বর্তমানে বিশ্ব অর্থনীতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল এবং একই সাথে অনিশ্চিত। আর এই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান চালিকাশক্তি হল ডলার। আজ থেকে মাত্র ৮০ বছর আগে ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলার আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা হয়ে উঠেছিল, কারণ তখন ডলার ছিল স্বর্ণের সাথে সম্পর্কযুক্ত। ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে এখন থেকে স্বর্ণের সাথে ডলারের আর কোনো সম্পর্ক নেই। I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets. এই ঘোষণা নিক্সন শক নামে পরিচিত। যে মুদ্রার সাথে স্বর্ণের কোনো সম্পর্ক নেই, সেই মুদ্রা দিয়ে মানুষ কেন আন্তর্জাতিক লেনদেন করবে? এই অনিশ্চয়তা কাটানোর জন্যই আমেরিকা তখন ভিন্ন উপায়ে ডলারের মান ধরে রাখার চেষ্টা করতে থাকে। অবশেষে ১৯৭৪ সালে আমেরিকা সৌদি আরবের সাথে এক বিশেষ চুক্তি করে, যা পেট্রোডলার চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল কথা হলো, সৌদি আরব যখন কোনো দেশের কাছে তেল বিক্রি করবে, তখন তারা তেলের দাম শুধুমাত্র ডলারে গ্রহণ করবে। সৌদি আরব আর আমেরিকার সেই পেট্রোডলার চুক্তির কারণেই মূলত ডলারের মতো ভঙ্গুর একটি মুদ্রা বিশ্ববাজারে লেনদেনে একচেটিয়া ক্ষমতা অর্জন করেছে। আমাদের আজকের পর্বটি তৈরি করা হয়েছে কি কেন কিভাবে এবং দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যৌথ উদ্যোগে প্রকাশিত দ্য ওয়াই ম্যাগাজিনের একটি আর্টিকেল থেকে। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ওয়াই ম্যাগাজিনটি কিনতে পারেন। আমেরিকার নিজেদেরই বিশাল তেলের মজুদ আছে, কিন্তু তারপরও দেশটি ঐতিহাসিকভাবেই সবচেয়ে বেশি তেল আমদানি করে। তবে ২০২০ সালে আমেরিকাতেও অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্র প্রতিদিন ৮.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে থাকে। ২০২২ সালে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রতিদিন ৯.৫ মিলিয়ন ব্যারেলে। এর ফলে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদক দেশ হয়ে ওঠে। যখন কোনো দেশ তেল কেনার জন্য ডলার সংগ্রহ করে, তখন ওই দেশ স্বাভাবিকভাবেই আমেরিকান অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র এই নির্ভরশীলতাকে কৌশলগতভাবে ব্যবহার করে এবং কোনো দেশ যদি আমেরিকার স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়, যুক্তরাষ্ট্র তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাদের ব্যাংকিং লেনদেন সীমিত করতে পারে এবং সেই দেশের ডলার ভিত্তিক সম্পদ ফ্রিজ করে দিতে পারে। প্রশ্ন আসতে পারে, আমেরিকা যাদের উপর নিষেধাজ্ঞা দেয়, তারা এই নিষেধাজ্ঞা না মানলে কি হবে? কিন্তু বিষয়টি হলো, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের প্রধান মাধ্যম হল সুইফট। এটি একটি বেলজিয়ান সংস্থা, কিন্তু এর কার্যক্রম বাস্তবে যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়মকানুন মেনে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র চাইলেই কোনো দেশকে সুইফট অ্যাক্সেস থেকে বের করে দিতে পারে। সুইফট থেকে বাদ পড়া মানে বিশ্বের সকল ব্যাংকের সাথে লেনদেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া। এটি পেট্রোডলার ব্যবস্থার রাজনৈতিক প্রয়োগের সরাসরি উদাহরণ। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রভাবশালী ভূমিকা পালন করে। কোনো দেশ এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে চাইলে যুক্তরাষ্ট্র ওইসব দেশে নানা ধরনের রাজনৈতিক শর্ত আরোপ করতে পারে। যুক্তরাষ্ট্র ডলারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার আরেকটি বড় উপায় হল রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের ভূমিকা। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবেও ডলার জমা করে। সেই ডলার দিয়ে দেশগুলো যুক্তরাষ্ট্রের বন্ডে বিনিয়োগ করে। এর ফলে অন্যান্য দেশের জনগণের টাকা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাঙ্গা করতে বাধ্য হয়। আর এই অর্থনৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের সকল দেশের উপর দাদাগিরি ফলায়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, কুয়েত সহ উপসাগরীয় আরব দেশগুলো ডলারের মাধ্যমে তেল রপ্তানি করে যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, সেই ডলার তারা আবার যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। এই প্রক্রিয়া রিসাইক্লিং অফ পেট্রোডলার নামে পরিচিত। এই ব্যবস্থার মাধ্যমে আমেরিকার টাকা আবার আমেরিকার কাছেই ফিরে যায়। ফলে যুক্তরাষ্ট্র ডলার ব্যবহারকারী দেশগুলোকে রাজনৈতিকভাবেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সেই সাথে বিভিন্ন দেশের অস্ত্র চুক্তি, সামরিক সুরক্ষা, রাজনৈতিক সমর্থনের মতো নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের পেট্রোডলার ব্যবস্থাকে একটি জটিল কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। বিশ্ব অর্থনীতি নানান দিক থেকে ডলারের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ডলার আধিপত্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটলে তেল বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরতা কমানোর জন্য ব্রিক্সভুক্ত দেশগুলো নিজস্ব ব্রিক্স কারেন্সি বা ব্রিক্স মুদ্রা চালু করার উদ্যোগ নিয়েছিল।
এই ব্যবস্থা এখনও কার্যকর না হলেও ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে ডলারের বাইরে বাণিজ্য বাড়াচ্ছে। সেই সাথে চীন ও রাশিয়া মিলে আলাদা স্বর্ণভিত্তিক মুদ্রা চালু করারও উদ্যোগ নিয়েছে। সে কারণে চীন এবং রাশিয়া বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ স্বর্ণ কিনে মজুত করেছে। চীন পেট্রোডলারের পরিবর্তে পেট্রো ইউয়ান চালু করতে চাচ্ছে। সে কারণে রাশিয়া এবং ইরান থেকে তেল কেনার জন্য চীনা ইউয়ান ডলারের বিকল্প মুদ্রা হয়ে উঠেছে। তবে ডলারের পতন ঘটার মতো পরিস্থিতি আপাতত না ঘটলেও ভবিষ্যতে 3টি কারণে ডলার দুর্বল হয়ে যেতে পারে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদার পরিবর্তন ঘটলে, দ্বিতীয়ত নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটলে এবং তৃতীয়ত বৈশ্বিক রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলে গেলে। ইতিহাস থেকে বোঝা যায় এই 3টি উপাদান কখনোই চিরস্থায়ী ছিল না, তাই আমেরিকার এই আধিপত্যও খুব বেশি দিন স্থায়ী হবে না।